কোথায় আপনার? আমার বাড়ি চাঁদপুর ভাই। চাঁদপুরে কোন জায়গায়? চাঁদপুর হানচর। আপনার মাঝখানে যে বসা আছে উনি কি? হ্যাঁ আমার মেয়ে ভাই। আপনার মেয়ে? আর তার পাশে কি বসা আছে? আমার স্বামী। আপনার স্বামী? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি হয়েছে বোন? আমার স্বামী দুইটাই কিডনি ড্যামেজ হয়ে গেছে ভাই। দুইটা কিডনি ড্যামেজ। কতদিন আগে ধরা পড়ছে বোন? এই আজকে 9 মাস হয়। 9 মাস? 9 মাস। মানে তার প্রথম কি ভাবে বুঝতে পারলো যে তার শরীরে অসুস্থ? তখন ব্যথা ছিল, জ্বর আইতো, বমি ছিল। আচ্ছা ভাইয়ের কাছে একটু জানি, ভাই কিভাবে শুরু হলো প্রথম ভাই আমি যাই খেতাম মানে লবণ লাগতো, যেই খেতাম মিষ্টি খাইলেও লবণ লাগতো, মিষ্টি না খাইলেও মানে মিষ্টি আমার খাইলেও লবণ লাগতো। আমি আবার ডাক্তারের কাছে গেছিলাম, স্যারের বললাম স্যার এই কাহিনী, স্যারে আমার টেস্ট দেওয়ার পরে মনে করেন তোমার কিডনি যেটা ড্যামেজ হয়ে গেছে এটা বললো ডাক্তারে বলার পর আমি ইপিসিনা পরীক্ষা করলাম, সুপারে করলাম, ঢাকা মেডিকেল 2 মাস ভর্তি ছিলাম। এরপরে আমি মহলায় এলাম, এলাকায় আসার পর আমার বললো ডাক্তার তুমি চিকিৎসা করো, ভালোভাবে চিকিৎসা করো। আমি ইয়া করতে গেলে তো টাকার দরকার, আমার কাছে টাকা পয়সা নাই, আমি খুব অসহায় হয়ে গেছি। কি করতেন প্রথমে? আমি মাসের হোটেলে কাজ করতাম। মানে হোটেলে ব্যবসা বা কাজ করতাম। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি চাঁদপুর। মানে দুজনের চাঁদপুর? হ্যাঁ, এক জায়গায়, একই গ্রাম। ঢাকায় কতদিন ধরে থাকেন? ঢাকায় 13-14 বছর হইব। আচ্ছা, বিয়ে করে কি ঢাকা শুরু হয়েছে? হ্যাঁ জি, ঢাকায় বিয়ে হয়েছে। ঢাকা বসে বিয়ে হয়েছে? জি। আচ্ছা আচ্ছা, প্রেম করে? হ্যাঁ, সম্পর্ক করে। দর্শক, এই পরিবারটি খুব ভালোই ছিল, একটি সময় সচ্ছল অবস্থায় ছিল, সন্তানদের নিয়ে ভালোভাবে দিন কাটছিল এই পরিবারটির। অথচ আজকে তাদের এমন অবস্থা, দুমুঠো ডাল ভাত খাবে সেই পলিসি নেই। তো আমরা পারি না এই বোন, এই সন্তান, এই ভাইয়ের পাশে দাঁড়াতে। কান্না করছে আমার বোন, তার সন্তান কি নিয়ে। দর্শক, বোন একটু যদি বলেন, কান্না তো আসতেছে, একটু বলেন আসলে কেমন ছিলেন সংসার জীবনটা? ভাই অনেক ভালোই ছিল ভাই, আমি জীবনে ভাবতে পারি না আমার এই পরিস্থিতি হবে, আমি বলতে পারতেছি না ভাই। আমার অনেক স্বপ্ন ছিল আমার সন্তান গুলোর আমি মাদ্রাসায় পড়াবো, আমি জিলাইটা দিব, আমি পারলাম না। আজকে আমার স্বামী দুটোই কিডনি ড্যামেজ হয়ে গেছে। আমার স্বামীর আমি কিডনি দিতে চাই, কিন্তু ডাক্তারের সব পরীক্ষা সবকিছু করছে, আরো কিছু বাকি টেস্ট আছে, কিন্তু আমি টাকার জন্য করতে পারতেছি না। যদি এগুলো আমার মেশিন হয়েছে, যদি আমি এগুলো পরীক্ষা করি তাহলে আমার স্বামীর কিডনি দিতে পারি, কিন্তু আমি টাকার জন্য আমি কিছুই করতে পারতেছি না। স্বামীর নিয়ে আমি অনেক সুখে আছিলাম, আল্লাহ কেন আমার এত বড় বিপদ দিবে আমি জীবনও ভাবতে পারি না। আপনারা সবাই আমার পাশে দাঁড়ান, তাহলে আমার স্বামীর আমি বাঁচাইতে পারি, আমার সন্তানগুলোর আমি বাঁচাইতে পারি। বোন, আপনার পরিবার যারা আছে বা আপনার রিলেটিভ, আত্মীয়স্বজন, মা বাবা, তারা আসলে কতটুকু সহযোগিতা? আমার অনেক সহযোগিতা করছে ভাই, এই পর্যন্ত তারা 9 মাস ধরে আমার ভাই করছে, কিন্তু আমার ভাইয়েরও তো অর্থ সম্পদ নাই, তারও তো সন্তান আছে, 3 মেয়ে, তাই ফুটপাতে দোকানদারি করে, কিন্তু এখন আর পারতেছে না, ভাই। আমি না বাধ্য হয়ে এখন আমি ভাই এগুলো করতেছি। আমার স্বামীর না বাঁচাইতে পারলে তো আমার সন্তান গুলোর বাঁচাইতে পারবো না ভাই। আমার ছোট একটা বাচ্চা আছে, বাচ্চারা নিয়ে আমি কিভাবে কাজ করব? কাজও করতে পারতাছি না। আমার 18 মাস একটা বাচ্চা, ওই বাচ্চারা থিয়াতে আমি কাজ করতে পারতাছি না ভাই। আর দুনিয়ার টাকা লাগে, সপ্তাহে 2টা ডায়ালিসিস লাগে ভাই, 2টা ডায়ালিসিস, সপ্তাহে 5000 টাকা ডায়ালিসিস লাগে, আর দুনিয়ার পরীক্ষা অনেক কিছু লাগে ভাই। আমার স্বামীর ভালো কিছু খাবারও খাওয়াইতে পারতাছি না, ডাক্তার অনেক কিছুই বললে দিছে, খাওয়া, চিকিৎসা, অনেক কিছুই, কিন্তু আমি কিছুই করতে পারতাছি না ভাই। যদি আপনারা যদি আমার পাশে দাঁড়ান তাহলে আমার এই পরিবারটা বাঁচতে পারবো, নাহলে বাঁচতে পারবো না ভাই। দর্শক, শুনছিলেন বোনের কান্না, আসলে কষ্টদায়ক। এভাবে কান্না করে তার সংসার বাঁচানোর জন্য শুধু
গাড়ি গাড়ি টাকা পয়সা তার তেমন কিছুই দরকার নেই, লোভ নেই, এমনটি তিনি বলছিলেন। তিনি শুধু তার স্বামীর সুচিকিৎসা যেন হয় এবং তাকে নিয়ে যেন বাকিটা জীবন তিনি কাটাতে পারে। আমার স্বামী ঘুমাইতে পারে না, রাত ভরে ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা থাকে। মাথার ভিতরে সমস্যা, মাথার চিকিৎসা 5,000-6,000 টাকার মতন লাগবে, তাও আমি চিকিৎসা এক্সরে করতে পারতাছি না টাকার জন্য। আপনার সাথে যদি যোগাযোগ করে কিভাবে করবে? আপনাদের নাম্বার আছে? হ্যাঁ, নাম্বার আছে। দর্শক, আমরা নাম্বারটা দিয়ে দেবো, অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না। এই অসহায় পরিবারের পাশে যদি পারেন একটু সহযোগিতা হাত বাড়াই দিবেন, এবং যদি তাও না পারেন একটু প্রোগ্রামটা শেয়ার করে অন্য কোনো ভাইয়ের কাছে পৌঁছে দিবেন, যে ভাই সহযোগিতা তার হাতে যেন পৌঁছায়। আপনাদের একটু সহযোগিতা এই পরিবারটি আবারও পুনরায় তাদের সাবেক জায়গায় যেতে পারে, একটু সহযোগিতা। দর্শক, তার স্বামীটা একেবারেই অচল হয়ে পড়েছে, হারতেই পারে না, আমার স্বামী হারতেই পারে না, মাথা ঘুরে পড়া যায়। অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম এই বোনের কিছু কথা, আমরা বিদায় নেব, পরবর্তীতে আবারও কিছু কথা নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন এবং এই প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।